আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ক্লাসে তাইসিরুল কোরআন কায়দার 24 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। 24 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করার পূর্বে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জানা, যেটা জেনে রাখা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 24 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন 4 নম্বর প্রকার একটা শুরু হচ্ছে। মূলত এই 4 নম্বর প্রকারটা আমরা এখানে 22 নম্বর পৃষ্ঠায় যেই গুণনাটা শুরু হয়েছিল, অর্থাৎ আমরা প্রথমত গুণনাকে 3 ভাগ করেছিলাম। প্রথম ভাগে ছিল ওয়াজিব গুণনা, হরকতের পর নুন এবং মিম হরফের উপর তাসদিদ হলে গুণনা করে পড়তে হয়। এরপর দ্বিতীয় প্রকার ছিল নুন সাকিন ও তানবিন। এই নুন সাকিন ও তানবিনকে আমরা 4 ভাগ করে পড়তেছিলাম: ইজহার, ইকফা, ঈদগাম, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আর 4 নম্বর প্রকারটা ছিল ইকলাব বা কলব। আজকে আমরা 24 নম্বর পৃষ্ঠায় ইকলাব বা কলব নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো সেটা এখান থেকে শুরু হচ্ছে 24 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন 4 নম্বর প্রকারটা লেখা আছে ইকলাব বা কলব। ইকলাব বা কলব এর হরফ সংখ্যা হচ্ছে 1টি বা। ইকলাব অর্থ পরিবর্তন করা। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া ইকফার সহিত গুণনা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে আমরা একটা হরফ পেলাম, সেটা হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের পরে বা হরফটা আসলে আমাদেরকে গুণনা করতে হবে এবং ওই নুন সাকিন বা তানবিনকে আমরা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করব। এবং যেখানেই কোরআন শরীফ আমপাড়ার যেখানেই এই নিয়মটা আসবে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে বা হরফ আসবে, প্রত্যেক জায়গায় ওই নুন সাকিন বা তানবিনের উপরে ছোট্ট করে একটি মিম দেওয়া থাকবে। তাহলে আমরা এই ছোট্ট মিমটা দেখেই বুঝতে পারবো যে এখানে আমাদেরকে এই নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহিত পড়ার কথা এখানে বলা হচ্ছে। এইভাবে আমরা এই গুণনাটাকে বুঝতে পারবো। তাহলে আমরা উদাহরণগুলো শুরু করি। দেখেন প্রথম শব্দ মিম, নুনসের মিম। এখানে আমরা বানান করতেছি মিম নুন, আমি পড়তেছি নুন, কিন্তু যখন এই মিম নুনসের মিম বলে উচ্চারণ করতেছি তখন কিন্তু আমি মিন বলতেছি না, বরং এখানে আমি মিম বলতেছি, মিম পড়তেছি, এখানে নুন পড়তেছি না। মিম নুনসের মিম, বা আইন সাবর বা, দালসের দি, মিম বা দি। পরের শব্দ মিম নুন সাবর মাম, বা সাবর বা, খসের ঘি, মাম বা খি, লাম সাবর লা, মাম বা খিলা। মিম নুনসের মিম, বা ইয়া সাবর বাই, মিম বাই, নুনসের নি, হা মিমসের হিম, মিম বাইনি হিম, ফা সাবর ফা, হামসা নুন সাবর আম, ফা আম, বা তা সাবর বাত, নুন আলিফ সাবর না, ফা আম বাত না। খ সাবর খ, বা ইয়াসের বি, খবি, র দুই সাবর রম। এখানেও র দুই সাবর তানবিন, তানবিনের পরে বা হরফ আসতেছে, এই জন্য আমরা ওই তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করব এবং গুণনা করব। র দুই সাবর রম, খবি রম, বা সাবর বা, সদিয়াসের সি, র দুই সাবর রন, বাসিরন, খবিরম বাসিরন। কাফসের কি, র আলিফ সাবর র, কি র, মিম দুই সের মিম, কি র মিম, বা সাবর বা, র সাবর র, র সাবর র, তা দুই সের তিন, কি র মিম বা র র তিন। জা সাবর জা, কাফিয়াসের কি, জাকি, এখানে কাফ ইয়াকে শক্ত করে ধরবে, কাফিয়াসের কি, জাকি, ইয়া সাবর ইয়া, জাকি ইয়া, তা দুই সাবর তাম,
জাকিয়াতাম, বা সের বি, গইন ইয়া সবর গই, বি গই র সের রি, জাকিয়াতাম বি গইরি, নুন ফা সবর নাফ, সিন দুই সের সিন, নাফ সিন, জাকিয়াতাম বি গইরি নাফসিন। তাহলে এই পর্যন্ত আমাদের নুন সাকিন এবং তানবিনের যে 4টা প্রকার ছিল, এই 4 প্রকার আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপরে আমাদের শুরু হচ্ছে মিম সাকিন। এখানে দেখেন এই যে মিম সাকিন, জসমযুক্ত মিমকে মিম সাকিন বলে। এই মিম সাকিনটি হচ্ছে আমরা যে গুন্নাকে 3 ভাগ করে পড়েছি। প্রথম ভাগে ছিল ওয়াজিব গুন্না, দ্বিতীয় ভাগে ছিল নুন সাকিন ও তানবিন, এবং তৃতীয় ভাগ হচ্ছে এই মিম সাকিন। মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে 3টি। প্রথমে হচ্ছে মিম সাকিনের ইকফা। মিম সাকিনের পরে বা হরফ আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুন্না করিয়া পড়িতে হয়। এখানেও আমরা একটা হরফ পেলাম যে মিম সাকিনের পরে বা হরফ আসলে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। তাহলে আমরা প্রকারটা দেখি। অফ মিম পেশ কুম, বাসের বি, কুম বি, হামজা জাল জের ইজ, নুন লামসের নীল, লাম খারা সবর লা, হাসের হি, কুম বি ইজনিল্লাহি, কাফ লাম সবর কাল, বা পেশ বু, কালবু, হা মিম পেশ হুম, কালবু হুম, বা আলিফ সবর বা, সিন জের সি, ত দুই পেশ তুন, কালবু হুম বাসিতুন, ফা সবর ফা, বা শিন জবর বাস, ফা বাস, শিন রসের শির, ফা বাস শির, হা মিম পেশ হুম, ফা বাস শির হুম, বাসের বি, আইন সবর আ, বি আ, জাল আলিফ সবর সা, বা দুই সের বিন, ফা বাস শির হুম বি আসাবিন, হামসা নুন জের ইন, নুন সবর না, ইন্না, র বা সবর রব, বা সবর বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা সের বি, হা মিম সের হিম, ইন্না রব্বাহুম বিহিম, হামসা মিম সবর আম, বা সের বি, আম বি, হা খারা সের হি, আম বিহি, জিম নুন সের জিন, নুন সবর না, জিন না, তা দুই পেশতুন, আম বিহি জিন্নাতুন, রবা সবর রব, বা পেশবু, রব্বু, হা মিম পেশ হুম, রব্বুহুম, বা সের বি, হামজা ইয়া সের ই, মিম আলিফ সবর মা, নুন সের নি, হা মিম সের হিম, রব্বুহুম বিঈমানিহিম। তাহলে আমরা এখানে যে প্রকারটা পড়লাম মিম সাকিন, অর্থাৎ গুন্নার 3য় প্রকার মিম সাকিনের, এটাকে আমরা 3 ভাগ করে পড়তেছি। প্রথম ভাগে ছিল বা হরফ। মিম সাকিনের পর বা হরফ আসলে আমাদেরকে গুন্না করে পড়তে হবে। এর উদাহরণগুলো আমরা পড়লাম। এরপর আসছে মিম সাকিনের ঈদগাম, 2য় প্রকার এটা। মিম সাকিনের পর মিম হরফ আসিলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়া উক্ত মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হবে। এখানে মিম সাকিনের পর মিম হরফ আসলে আমাদেরকে তাসদিদ দিতে হবে না, তাসদিদ এখানে দেওয়াই থাকবে। যেখানে এরকম নিয়মটা আসবে প্রত্যেক জায়গায় মিম হরফের উপর তাসদিদ দেওয়া থাকবে, আমরা শুধু এখানে গুন্না করে পড়ব। তাহলে আমরা উদাহরণগুলো দেখি। ওয়াও সবর ওয়া, হা মিম পেশ হুম, ওয়াহুম, মিম হা পেশ মুহ, তা সবর তা, ওয়াহুম মুহতা, দাল ওয়াও পেশ দু, নুন সবর না, ওয়াহুম মুহতাদুনা, আইন সবর আ, লাম ইয়া সবর লাই, আলাই, হা মিম সের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মু, এখানে হামজা হরফের উপর সাকিন, মিম হামজাকে ধরতেছে এবং ধাক্কা দিয়ে পড়বেন। আলাইহিম মু, সদ জবর স, দাল সবর দা, তা দুই পেশ তুন, আলাইহিম মুসাদাতুন, আইন সবর আ, লামিয়া সবর লাই, আলাই, হা মিম সের হিম, আলাইহিম,
মিম সিন জবর মাস জিম সের জি দাল দুই সবর দান আলাইহিম মাসজিদান লাম সবর লা হা মিম পেশ হুম লাহুম মিম ওয়াও সবর মাও আইন সের ই দাল সবর দা তা দুই পেশ তুন লাহুম মাওঈদাতুন লাম সবর লা হা মিম পেশ হুম লাহুম মিম আলিফ সবর মা কাফ আলিফ সবর কা নুন ওয়াও পেশ নু লাহুম মা কানু হামসা নুন জের ইন নুন সবর না ইন্না হা মিম পেশ হুম ইন্নাহুম মিম বা সবর মাব আইন ওয়াও পেশ উ সা ওয়াও পেশ সু নুন সবর না ইন্নাহুম মাবউসুনা। আমরা এখানে জানলাম যে মিম সাকিনের পর মিম হরফ আসিলে ওই মিম হরফে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। এর উদাহরণগুলো আমরা পড়লাম। এখন আসছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বা ও মিম হরফ ব্যতীত অন্য হরফ আসিলে মিম সাকিনকে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়িতে হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মিম সাকিনের পরে উপরে যে দুইটা হরফ আমরা পড়লাম, এই দুইটা হরফ অর্থাৎ বা এবং মিম ছাড়া বাকি হরফগুলো আসলে আমাদেরকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন লাম মিম সবর লাম ইয়া সবর ইয়া লাম ইয়া লাম দাল সের লিদে লাম ইয়া লিদে। দেখেন এখানে লাম মিম সবর লাম মিম সাকিনের পর ইয়া হরফ আসতেছে, এখানে কোনো গুন্না হচ্ছে না। লাম ইয়া লিদে লাম সবর লা কাফ মিম পেশ কুম লাকুম দালিয়া সের দি নুন পেশ নু কাফ মিম পেশ কুম লাকুম দিনুকুম। এখানেও মিম সাকিনের পর দাল হরফ আসতেছে, এই জন্য এখানে কোনো গুন্না হচ্ছে না। বা সের বি হা মিম সের হিম বি হিম র বা সবর রব বা পেশ বু রব্বু হা মিম পেশ হুম বিহিম রব্বু হুম। এখানেও মিম সাকিনের পরে র হরফ আসতেছে, কোনো গুন্না হচ্ছে না। হামসা নুন সের ইন নুন সবর না ইন্না হা মিম পেশ হুম ইন্না হুম আইন সবর আ সত ওয়াও সবর সৌ নুন ইয়া সের নি ইন্না হুম আসৌনি। এখানেও মিম সাকিনের পর আইন হরফ আসতেছে, কোনো গুন্না হচ্ছে না। আচ্ছা, এরপরের লাইন লাম সবর লা হা মিম পেশ হুম লা হুম ফা ইয়া সের ফি হা আলিফ সবর হা লাহুম ফি হা মিম সাকিনের পর ফা হরফ, কোনো গুন্না হচ্ছে না। ফা সবর ফা লাম সবর লা ফালা হা মিম পেশ হুম ফালা হুম হামসা জিম সবর আজে র দুই পেশ রুন ফালা হুম আজে রুন। এখানেও মিম সাকিনের পর হামসা হরফ, কোনো গুন্না হচ্ছে না। ফা সবর ফা লাম মিম সবর লাম ফালাম তা সবর তা জিম সের জি দাল ওয়াও পেশ দু ফালাম তাজিদু। এখানেও মিম সাকিনের পর তা হরফ, কোনো গুন্না হচ্ছে না। বা সের বি হামসা নুন সবর আন বি আন নুন সবর না হা মিম পেশ হুম বি আন্না হুম কফ ওয়াও সবর কও মিম দুই পেশ মুন বি আন্না হুম কওমুন। এখানেও মিম সাকিনের পরে কফ হরফ আসতেছে, কিন্তু কোনো গুন্না হচ্ছে না। তাহলে এখানে আমরা জানলাম যে মিম সাকিন এটা হচ্ছে আমরা যে গুন্নাগুলো পড়তেছি গুন্নার এটা তৃতীয় প্রকার মিম সাকিন। মিম সাকিনের তিনটা নিয়মকে আমরা দুটা নিয়ম বানিয়েও পড়তে পারি। সেটা হচ্ছে মিম সাকিনের পর মিম ও বা হরফ, এই দুইটা নিয়মকে যদি আমরা একটা নিয়ম বানিয়ে ফেলি যে মিম সাকিনের পর মিম হরফ বা হরফ, এই দুই হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে আমাদেরকে গুন্না করতে হবে। আর দ্বিতীয় প্রকারটা হবে তখন যে এই দুই হরফ ছাড়া বাকি হরফগুলো আসলে আমরা গুন্না ছাড়া পড়ব। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এটা ভালো করে পড়বেন এই পৃষ্ঠাটা। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।